পড়তে জানি না, আমি কি পড়ব? এবার হযরত জিবরাইল নবীজির সিনা মোবারকের সঙ্গে জিবরাইলের সিনাকে একসাথে মিলাইয়া একটা চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, আবার চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। কয়েকবার এভাবে চাপ দেওয়ার পর নবীজিকে বললেন, নবীজি আবার আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এবার নবী আমার কোরআনের আয়াত, সর্বপ্রথম আয়াত নবীজি তেলাওয়াত করতে শুরু করে দিল। আবার নবীজি গারে সৌর থেকে চলে গেল বাড়ির দিকে, কাঁপতে 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 গেল। নবীজির উপরে ওহী নাযিল হয়ে গেছে। ওহীর মাধ্যমে সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল হয়েছে। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজির শরীরটা কাঁপাকাঁপি করতেছে, থরথর করে কাঁপতেছে। নবীজি বাড়ির দিকে যাওয়ার পরে হযরত খাদিজাকে ডাক দেয়া বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, কম্বল দাও, আমাকে চাদর দিয়া, আমাকে কম্বল দিয়া সুন্দর করে ঢেকে দাও, চাদর দিয়া কম্বল দিয়া সুন্দর করে ঢেকে দাও। হযরত খাদিজা নবীজিকে সান্ত্বনা দিয়া বললেন, নবী গো আপনার কি হলো? নবী আমার হযরত খাদিজাকে সব খুলে বলেছে। হযরত খাদিজা নবীজিকে সান্ত্বনা দেয়, নবী গো আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কখনো অপমানিত করবেন না, আল্লাহ তাআলা কখনো আপনাকে বেয়াজ্জতি করবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দাদা যেদিকে যায় সেদিকে নবীজিকে নিয়ে যায়। একদিন আরবের মরুভূমির মধ্যে কোনো বৃষ্টি হয় না, আরবের মানুষগুলো হয়রান হয়ে গেছে। মানুষেরা সবাই মিলে আব্দুল মুত্তালিবের কাছে আসছে, ও আব্দুল মুত্তালিব আমাদের জন্য রবের কাছে দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাদের রহমতের বৃষ্টি নাজিল করে। এবার দাদা আব্দুল মুত্তালিব শিশু নবীজিকে নিয়ে চলে গেছে, কাবার প্রান্তরে চলে গেল। দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার দরবারে দুইখানা হাত উত্তোলন করলো। এবার শিশু নবীজি দাদা আব্দুল মুত্তালিবের সঙ্গেও দুই হাত তুলছে। নবীজি যখন হাত তুলেছে তাকায় দেখি মেঘমালা নবীজির কাছাকাছি চলে আসে। সুবহানাল্লাহ কয় না? নবীজি দোয়া করতে শুরু করছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল শুরু হয়ে যায়। ওই নামেরই সুর দরিয়া বাকি যায় গান করিয়া, ওই নামেরই সুর দরিয়া বাকি যায় গান করিয়া, ওই নামেরই আকুল গোয়া, ওই নামেরই আকুল গোয়া, ফুল ফোটে সোনার বরণী, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধ্বনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার কণি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধ্বনি। নবীজির বয়স যখন 8 বছর হয়ে গেল, নবীজির দাদা আব্দুল মুত্তালিব মারা যায়। নবীজি আবার কার সাথে চলবে? নবীজির জীবনটা কিভাবে কাটতে শুরু হইল? জন্মের পরে দুনিয়ার দিকে তাকায় দেখে বাবা নামের বৃক্ষটা দুনিয়ার মধ্যে নাই। বুঝ হওয়ার আগে মা চলে গেছে, দাদাও চলে গেল। এবার নবীজির চাচা আবু তালেব নিজের ভাতিজাকে লালন পালন করতে শুরু করে দিল। কত সুন্দর করে লালন পালন করে ভাতিজাকে নিজের কাছাকাছি রাখে, কোনো প্রকারের ক্ষতি করিতে দেয় না। আদরের ভাতিজা কষ্ট করতে দেয় না, কোনো প্রকারের যেন কষ্ট না হয়, কেউ যেন ক্ষতি না করে। মা বাবার অভাব বুঝতে দেয় না। এত যত্ন করিয়া
তালেব ভাতিজাকে বড় করতে শুরু করে। চলতে চলতে যখন নবীজির বয়স 12 বছর হয়ে যায়, এই বাবা কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনি। বাবা, নবীজির একটা সুনাম কীর্তি হয়ে গেল। নবীজির আদব আখলাক সভ্যতা ভদ্রতা সমাজের মধ্যে, এলাকার মধ্যে, দেশের মধ্যে সুনাম কীর্তি ছড়ায়া পড়ল। এবার মানুষেরা নবীজিকে বিশ্বস্ত একজন বালক হিসাবে ঘোষণা দেয়া দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর আজকাল আমাদের সমাজের পোলাপান 5 বছর কি 10 বছর 15 বছর হইতে না হইতেই বিড়ি সিগারেট শুরু করে দেয়। কথা হয় না? বাবা খায়, ইয়াবা খায়, হিরোন খায়, গাঞ্জা খায়, নেশা খায়, সুখ টান দেয়। কি টান দেয়? হ্যাঁ, আসেনি? কথা কয় না? নবীজির 12 বছর হয়ে গেল। আবু তালেবের ব্যবসা বাণিজ্য আছে। আবু তালেব চিন্তা ভাবনা করেছে, আগারে যদি আমার ভাতিজাকে আমার ব্যবসার মধ্যে রাখতে পারি, মনে হয় আমার ব্যবসাটা আরো বেশি লাভবান হবে। সুবহানাল্লাহ কয় না? কারণ ব্যবসার মধ্যে যদি বিশ্বস্ত মানুষ না হয়, ক্যাশ নিয়ে বাইকে যাবো গা। কথা কয় না? মাঝে মাঝে দেখবেন, ও হুজুর আমার দোকানের যা আছে সব হয়ে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে আমরা শুনছি ব্যাংকের মধ্যে যত টাকা পয়সা আছে সব লয়ে গেছে। কথা কয় না? তা আবু তালেব ভাতিজাকে নিয়ে রওনা হয়েছে সিরিয়ায় ব্যবসা বাণিজ্যের জন্য যাবে। চলতে চলতে বসরায় আসছে। বসরায় চলে আসছে। আসার পরে এক জায়গায় তাবু গাইটা ভাতিজারে নিয়ে আরাম করতেছে। তো ওই এলাকার মধ্যে ছিল একজন সন্ন্যাসী, পাদ্রী যাদেরকে বলা হয়, যারা ভবিষ্যৎবাণী মানুষকে দেয়। এ সাধারণত ঘর থেকে বাইরে হয় না, কিন্তু জানালার ফাঁক দিয়া দেখলো, জানালার ফাঁক দিয়া তাকায় দেখি আবু তালেবের সঙ্গে, কারণ আবু তালেব তো ব্যবসা বাণিজ্য করে, ওনাকে মানুষ কি করে চিনে। আবু তালেবের সঙ্গে এত সুন্দর একটা বালক দেখা যায়। উনার মনটা আর মানে না, তাড়াতাড়ি রুম থেকে বের হইয়া নবীজির কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। আসার পরে আবু তালেবকে ডাক দেয়া বলে, আবু তালেব, তোমার সঙ্গে যে বালকটা আছে, এই বালকটা তোমার সম্পর্কে কি হয়? আবু তালেব ডাক দেয়া বলে, মুগাইরা রে, এটা তো আমার কলিজার টুকরা ভাতিজা। কেন রে, কি হয়েছে আমাকে বলো না? বুখাইরা পাত্রে ডাক দেওয়া বলে, হ্যাঁ আবু তালেব, আমি বুখাইরা সাধারণত কামরা থেকে বাগির হই না। তোমার ভাতিজা যখন আমার এলাকার মধ্যে পা রাখলো, আমার এলাকার মধ্যে কদম রাখলো, আমি তাকায় দেখেছি তোমার এই ভাতিজার জন্য আমার এলাকার যত গাছপালা আছে, পাথরগুলা গাছপালা সবগুলা তাদের মাথা নত করে দিয়েছে। আমার তো মনে হয় তোমার এই ভাতিজা আগামীতে শ্রেষ্ঠ একজন নবী হবে। আমার মনে হয় তোমার ভাতিজাকে তুমি সেই সিরিয়ার মধ্যে নিয়ে যাইবা না, কারণ যদি নিয়ে যাও ওই জায়গার মধ্যে ইহুদিদের ঘাঁটি আছে। কারণ ইহুদিদের স্বভাব হলো তারা নবী হত্যা করে দেয়। ইহুদিদের স্বভাব হইল তারা কি করে দেয়? নবী হত্যা করে দেয়। এই জন্য বুখাইরা ডাক দেয়া বলে, আবু তালেব, আবু তালেব, তোমার ভাতিজাকে তুমি সিরিয়ার মধ্যে নিয়ে যাইবা না। তোমার ভাতিজাকে তুমি যদি সেখানে নিয়ে যাও, যুবতীরা তোমার ভাতিজাকে ক্ষতি সাধন করতে পারে। একটা কাজ করো, তোমার ভাতিজাকে তুমি আবারও মক্কা নগরীতে পাঠাইয়া দাও, নিরাপত্তার মধ্যে থাকবে। আবু তালেব ভাতিজাকে আবার ফেরত পাঠায় দেয় নিরাপত্তার জন্য। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, নবীজির বয়স হইতে হইতে 25 বছর হয়ে গেল। 25 বছর কালে নবীজি বিবাহ করলেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। সেখান থেকে 6 জন সন্তান জন্ম
জন্মগ্রহণ করেছে। এই 6 জন সন্তানের মধ্যে 2 জন পুত্র সন্তান আর 4 জন হলো কন্যা সন্তান। 2 জন পুত্র সন্তানের মধ্যে একজনের নাম হলো আবুল কাসেম আর একজনের নাম হলো আবু তাহের। 2 জন পুত্র সন্তান তারা শৈশবেই মারা যায়। আর কন্যা সন্তান হযরতে জয়নব, হযরত রুকাইয়া, হযরতে উম্মে কুলসুম, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই 4 বোন তারা ভাই বোন ছিল 6 জন। আর নবীজির একজন বালক পুত্র ছিল, নাম কি? হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি জীবদ্দশা অবস্থায় পুত্র সন্তানেরা মারা যায়। 3 জন কন্যা সন্তান নবীজির জীবত অবস্থায় মারা যায়। হে বাবা, সন্তান মারা যাওয়ার পর এটা কিন্তু একটা ঈমানি পরীক্ষা। নবীজির জন্মের আগে বাবা চলে গেছে, এটাও নবীজির জন্য একটা পরীক্ষা। বাবা মারা যাওয়ার পরে নবীজির 6 বছর কালে মা চলে গেল, এটাও নবীজির জন্য একটা ধৈর্যের বিষয়। 8 বছর কালে দাদা চলে গেল, এটাও নবীজির একটা ধৈর্যের বিষয় ছিল। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহর মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ভাইরা আমার, চলতে 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 নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নবুয়ত দান করবেন। নবীজি গারে সৌরের মধ্যে, ঘেরা গুহার মধ্যে অবস্থান করতেন। মাঝে মাঝে নবীজি সেখানে গিয়ে রাত্রি যাপন করতেন, ইবাদত করতেন, আবার বাড়িতে চলে আসতেন। একদিন এই গারে সৌরের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। আসার পরে নবীজিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নবীজিকে বললেন, নবীজি আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। নবী আমার ডাক দেয়া বলে, জিবরাইল আমি তো পড়তে জানি না, আমি কি পড়বো? এবার হযরত জিবরাইল নবীজির সিনা মোবারকের সঙ্গে জিবরাইলের সিনাকে একসাথে মিলাইয়া একটা চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন, আবার চাপ দিলেন, আবার ছেড়ে দিলেন। কয়েকবার এভাবে চাপ দেওয়ার পর নবীজিকে বললেন, নবীজি আবার আপনি পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এবার নবী আমার কোরআনের আয়াত, সর্বপ্রথম আয়াত নবীজি তেলাওয়াত করতে শুরু করে দিল। আবার নবীজি গারে সৌর থেকে চলে গেল বাড়ির দিকে, কাঁপতে 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 গেল। নবীজির উপরে ওহী নাযিল হয়ে গেছে। ওহীর মাধ্যমে সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল হয়েছে। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজির শরীরটা কাঁপাকাঁপি করতেছে, থরথর করে কাঁপতেছে। নবীজি বাড়ির দিকে যাওয়ার পরে হযরত খাদিজাকে ডাক দেয়া বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, কম্বল দাও, আমাকে চাদর দিয়া, আমাকে কম্বল দিয়া সুন্দর করে ঢেকে দাও, চাদর দিয়া কম্বল দিয়া সুন্দর করে ঢেকে দাও। হযরত খাদিজা নবীজিকে সান্ত্বনা দিয়া বললেন, নবী গো আপনার কি হলো? নবী আমার হযরত খাদিজাকে সব খুলে বলেছে। হযরত খাদিজা নবীজিকে সান্ত্বনা দেয়, নবী গো আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে কখনো অপমানিত করবেন না, আল্লাহ তাআলা কখনো আপনাকে বেয়াজ্জতি করবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কারণ কি কারণ? এক নাম্বার কারণ হলো হযরত খাদিজা নবীজিকে বলতেছেন, নবীজি আপনার মধ্যে কিছু গুণ আছে। এক নাম্বার গুণ হলো আপনি অসহায় মানুষের পাশে দাঁড়ায় যান। দুই নাম্বার হলো আপনি মেহমানের মেহমানদারি করেন, মেহমানকে কষ্ট দেন না, আপনি মেহমানকে যথাযথভাবে ইজ্জত করেন। মেহমানকে যথাযথভাবে ইজ্জত করা, মেহমানকে যথাযথভাবে সম্মান করা, এটা ছিল নবীজির আদর্শ।